আমরা আজকে আলোচনা করি কুয়েতে আমিরদের উত্থানের কাহিনী নিয়ে। কুয়েত আজকের বিশ্বে একটি সমৃদ্ধশালী দেশ, যেখানে রাজতন্ত্রের শাসন বিদ্যমান। কিন্তু কুয়েতের আমিরদের উত্থান কিভাবে হলো, কিভাবে এটি মরুভূমির বুকে গড়ে উঠল এমন এক শক্তিশালী শাসন ব্যবস্থা যেটি কল্পনাতীত। আজ আমরা সেই রোমাঞ্চকর ইতিহাসের দিকে নজর দেব, যেখানে আছে বীরত্ব, প্রতারণা, বাণিজ্য এবং এক অবাক করার মতো উত্থানের গল্প। কুয়েতের আমিরবাদের উত্থানের রোমাঞ্চকর ইতিহাস বলতে গেলে যেটা বোঝায়, আধুনিক কুয়েত যেটি, মরুভূমির আলোকবর্তিকা সেটি। মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ কুয়েত, আরব উপদ্বীপের অবস্থান। কুয়েতের ইতিহাস এবং সংস্কৃতি পুরোপুরি সমৃদ্ধ। আজ এটি তার তেল সম্পদ এবং আধুনিক শহরগুলির জন্য পরিচিত। রাজধানী কুয়েত সিটি একটি বৃহত্তম এবং ব্যস্ততম কেন্দ্র। এই ছোট্ট জাতি বিশ্বের মঞ্চে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। কুয়েতের যাত্রা চমকপ্রদ, অনেক কষ্টের মধ্য দিয়ে এগিয়েছে। মরুভূমির পরিবেশ অনেক চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল, তবুও কুয়েতি জনগণের অদম্য মনোবল টিকেছিল। এই ভিডিওতে কুয়েতের উত্থান আলোচনা করা হবে। মরুভূমি অঞ্চল থেকে একটি সমৃদ্ধ জাতিকে কিভাবে রূপান্তরিত হয়েছে আমরা আজকে তা জানব। এটি ঠিক তেমনই প্রাচীন কুয়েত যেটি, কুয়েতের ইতিহাস শতাব্দী প্রাচীন। প্রথমে যাযাবর উপজাতিরা এই অঞ্চলে বসবাস করত, তারা মরুভূমিতে ভ্রমণ করত। এই পরিবেশে জীবন কঠিন ছিল, পানি এবং সম্পদের অভাব ছিল। প্রাকৃতিক মুক্তার আবিষ্কার সবকিছু কিন্তু বদলে দেয়। সপ্তদশ শতাব্দীতে বনু উতুবরা কুয়েতে চলে আসে। এই উপজাতি আরবের ভেতর থেকে এসেছিল, তারা আরো ভালো জীবন খুঁজছিল। তারা এখনকার কুয়েত সিটিতে বসতি স্থাপন করে। বনু উতুবরা একটি ছোট্ট মাছ ধরার গ্রাম স্থাপন করে সেখানে। এটি একটি নতুন যুগের সূচনা করে। আল সাবাহ রাজবংশ বলতে যা, তারা কিন্তু কুয়েতের স্থপতি। 1756 সালে শেখ সাবাহ বিন জাবেরকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়, যিনি ছিলেন 1 নম্বরে। এটি আল সাবাহ রাজবংশের সূচনা। শেখ সাবাহ একজন জ্ঞানী এবং সম্মানিত নেতা ছিলেন। তিনি উপজাতিগুলিকে একত্রিত করে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করেন। তিনি বাণিজ্য এবং কূটনীতিতে মনোনিবেশ করেন। তার শাসনামলে কুয়েত সমৃদ্ধ হয়। আল সাবাহ পরিবার কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বাণিজ্যকে অগ্রাধিকার দিয়েছিল এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল। তারা কুয়েতকে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। এটি ব্যবসায়ীদের আকর্ষণ করে। এটি কুয়েতের ভবিষ্যৎ সমৃদ্ধির ভিত্তি প্রস্তর স্থাপন করে। কুয়েতের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি আরব উপসাগর এবং মেসোপটেমিয়ার মধ্যে একটি প্রবেশদ্বার ছিল। কুয়েত বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ব্যবসায়ীরা ভারত, পারস্য এবং আফ্রিকা থেকে ভ্রমণ করত। মুক্তা ছিল একটি প্রধান রপ্তানি পণ্য। এগুলি সারা বিশ্বে মূল্যবান ছিল। আল সাবাহ শাসকরা বাণিজ্যকে উৎসাহিত করেছিলেন। তারা ব্যবসায়ীদের এবং তাদের পণ্যের জন্য সুরক্ষা প্রদান করেছিলেন। তারা নিরপেক্ষতার নীতি বজায় রেখেছিলেন। এই স্থিতিশীলতা আরও ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল। আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে কুয়েত সমৃদ্ধ হয়েছিল। কুয়েতে জাতি গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাও। কুয়েতের ইতিহাস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা দ্বারা চিহ্নিত। 1938 তেল আবিষ্কার জাতিকে রূপান্তরিত করে। এটি অপার সম্পদ এবং উন্নয়ন নিয়ে আসে। কুয়েত একটি প্রধান তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়। এটি তার ভবিষ্যৎ গড়ে তোলে। বিংশ শতাব্দীতে কুয়েত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। 1990 সালে ইরাকি আক্রমণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। কুয়েতের স্থিতিস্থাপকতা এবং আন্তর্জাতিক সমর্থন তার মুক্তির দিকে পরিচালিত করে। এই ঘটনা বিশ্বমঞ্চে কুয়েতের গুরুত্ব পুরোপুরি তুলে ধরে। আল সাবাহের অধীনে কুয়েত যখন ছিল, ঠিক তখন যেমন ছিল, আজও কুয়েত একটি সাংবিধানিক রাজতন্ত্র। আল সাবাহ পরিবার শাসন অব্যাহত রেখেছে। তারা কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা তাদের নেতৃত্ব এবং জাতির অগ্রগতির প্রতি প্রতিশ্রুতির জন্য সম্মানিত। আল সাবাহ রাজবংশের অধীনে কুয়েত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি একটি আধুনিক সমৃদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছে। কুয়েত তার উচ্চ জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার জন্য পরিচিত। আল সাবাহ পরিবারের ঐতিহ্য কুয়েতের সাফল্যের গল্পে আজও বেঁচে আছে।